প্রথম দিন মোট ১৪টি ফ্লাইটে প্রায় ৫,০০০ যাত্রী রওনা হবেন সৌদি আরবের উদ্দেশ্যে। ২১ মের মধ্যে ২০৭টি ফ্লাইটের মাধ্যমে ৭৮,৫০০ যাত্রী যাবেন সৌদি আরবে। এবারে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন হজযাত্রীরা। লাব্বাইক ধ্বনিতে এভাবেই অনেক হজযাত্রী প্রবেশ করছেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। হজযাত্রার প্রথম দিন, তাই অনেকেই চলে এসেছেন আগেভাগে। কেউ ক্যাম্পের ডরমেটরিতে বিশ্রাম নিচ্ছেন, আবার যাদের ফ্লাইটের সময় কাছাকাছি তারা লাইনে দাঁড়িয়ে আছেন ইমিগ্রেশনের অপেক্ষায়। প্রথম দিন মোট ১৪টি ফ্লাইটে প্রায় ৫,০০০ যাত্রী রওনা হবেন সৌদি আরবের উদ্দেশ্যে। এর আগে আমরা উমরা করছি, কিন্তু এবার ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে ভালো। আমাদের টয়লেটগুলো অনেক পরিষ্কার ছিল, রুমগুলো পরিষ্কার আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এবার যে হজে যাচ্ছি এজেন্সির মাধ্যমে এগুলা ব্যবস্থা এবার খুব ভালো ইনশাল্লাহ। বরিশাল থেকে আসছি, আর ব্যবস্থাপনা খারাপ না, ভালোই। আমাকে যেখানে অবস্থান করতে দেওয়া হয়েছে সে পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো পেয়েছি, যথেষ্ট ভালো এবং আমি সন্তুষ্ট। ইমিগ্রেশনের অপেক্ষা আর মশার উৎপাতে খানিকটা ভোগান্তিতে হজযাত্রীরা। এখন ওই মশা টশা ধরতে তো এটা ঠিক করলে ভালো হবে, এটা ভালো করে দিলে ভালো হবে। পর্যাপ্ত ফ্যান অথবা এসির ব্যবস্থা থাকতো। আমরা অনেক দূর থেকে আসছি তো হাঁপাই উঠছি। ২০৭টি ফ্লাইটের মাধ্যমে এবার হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন। সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩,৯৩৫ জন। আমাদের এই হাজিদেরকে যাত্রাটা সহজ করবার জন্য আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কতগুলো পদক্ষেপ নিয়েছেন। তার ভিতরে একটি পদক্ষেপ হচ্ছে আশকোনা হজ ক্যাম্পে হাজিরা এসে রিপোর্ট করেন। এখান থেকে 3টা এয়ারলাইন্স, মূলত 3টা এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে হাজি সৌদি আরবে যান এবং আসেন। বছরের হজ যাত্রায় ভিসা এবং টিকিট সংক্রান্ত যেহেতু কোনো জটিলতা নাই, একটা স্মুথ ইনশাল্লাহ হজ যাত্রা হবে এবং আমাদের দেশের নিবন্ধিত হজ যাত্রীগণ সুন্দরভাবে হজ ব্রত পালন করতে পারবেন। এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। শেষ ফ্লাইট যাবে আগামী ২১ মে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।